ইনস্ট্যান্ট নুডলস, স্বাদ আছে, ক্ষতিও ভয়ঙ্কর। ইনস্ট্যান্ট নুডলস আমাদের সবার খুবই প্রিয়, বিশেষ করে ব্যস্ত সময় বা বাচ্চাদের ক্ষুধা লাগলে। কিন্তু আপনি কি জানেন 2 মিনিটে তৈরি হওয়া এই খাবারের ভেতরে আছে এমন কিছু উপাদান যা নিয়মিত খেলে শরীরের ভেতরে ক্ষতি জমতে থাকে। সবচেয়ে বেশি ক্ষতি হয় পেট, লিভার আর ব্লাড প্রেশারের ওপর। ইনস্ট্যান্ট নুডলস আসলে ময়দা, প্রচুর লবণ, তেল এবং বড় ধরনের প্রিজারভেটিভ দিয়ে প্রস্তুত করা হয় যাতে মাসের পর মাস নষ্ট না হয়। এই নুডলস খুব দ্রুত রান্না হয়, স্বাদেও ভালো, কিন্তু শরীরের জন্য প্রতিদিন খাওয়ার মতো খাবার নয়। প্রিজারভেটিভস লিভার এবং কিডনিতে চাপ তৈরি করতে পারে। ইনস্ট্যান্ট নুডলসে থাকে এমএসজি বা মনোসোডিয়াম গ্লুটামেট, সোডিয়াম মেটাবাইসালফাইড, সোডিয়াম কার্বনেট। এগুলো সংরক্ষণ করার জন্য বা প্রিজার্ভ করার জন্য ব্যবহার করা হয়। ইনস্ট্যান্ট নুডলস বেশি দীর্ঘ সময় খেলে লিভারের উপরে চাপ পড়ে, কিডনিতে টক্সিন জমে, গ্যাস্ট্রিক এবং মাথা ব্যথা বাড়াতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে এমএসজি অ্যালার্জি, হৃদস্পন্দন বেড়ে যাওয়া বা হার্টবিট বেড়ে যাওয়া, মাথা ভার লাগা, এসব সমস্যাও কিন্তু শুরু হতে পারে। তেলে ভাজা নুডলস, কোলেস্টেরল রিস্ক। অনেক ব্র্যান্ডের নুডলস ভাজা হয় রিফাইন্ড পাম অয়েল দিয়ে, যা ট্রান্স ফ্যাটের ঝুঁকি বাড়ায়। নিয়মিত খেলে ওজন বাড়ে, ফ্যাটি লিভার, কোলেস্টেরলের সমস্যা, এমনকি ব্লকেজের ঝুঁকিও, অর্থাৎ রক্তনালী ব্লক হয়ে যাওয়ার ঝুঁকিও কিন্তু বাড়াতে পারে। এক্সেস সল্ট বা অতিরিক্ত লবণ, এটা আপনার ব্লাড প্রেশার বাড়িয়ে দিতে পারে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অতিরিক্ত সোডিয়াম। একটা ছোট প্যাকেটেই প্রায় একদিনের সোডিয়ামের অর্ধেক থাকে। কাজে ইনস্ট্যান্ট নুডলস নিয়মিত খেলে ব্লাড প্রেশার বাড়তে পারে, কিডনির ক্ষতি হতে পারে এবং পানি জমে শরীর ফোলাফোলাও হয়ে যেতে পারে। কাজেই যাদের ব্লাড প্রেশার আছে তাদের জন্য ইনস্ট্যান্ট নুডলস খুবই ঝুঁকিপূর্ণ। টেস্ট মেকার বা স্পাইস প্যাকেট, সোডিয়াম প্লাস কেমিক্যাল। নুডলসের সাথে যে স্পাইস প্যাকেটটা থাকে সেখানে থাকে লবণ, গ্লুটামেট, আর্টিফিশিয়াল ফ্লেভার এবং কালার। এগুলো জিভের স্বাদ বাড়ায় কিন্তু পেটের ভালো ব্যাকটেরিয়াকে নষ্ট করে দিতে পারে, ফলে গ্যাস, অ্যাসিডিটি এগুলো বেড়ে যেতে পারে। প্রোটিন, ভিটামিন, ফাইবার ইনস্ট্যান্ট নুডলসে এগুলো নেই বললেই চলে। ইনস্ট্যান্ট নুডলসে নেই কোনো প্রোটিন, নেই কোনো ভিটামিন, নেই কোনো মিনারেলস, নেই কোনো ফাইবার। তাই দ্রুত ক্ষুধা ফিরে আসে, শরীরে কোনো পুষ্টি আসলে যোগ হয় না, আর দীর্ঘ সময় খেলে শরীর দুর্বল হয়ে যায়। বাচ্চাদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ, কারণ বাচ্চাদের শরীর এবং তাদের প্রয়োজন একটু ডিফারেন্ট। এমএসজি প্লাস প্রিজারভেটিভ বাচ্চাদের অ্যাড্রেনাল স্ট্রেস তৈরি করতে পারে, হাইপার অ্যাক্টিভিটি করে ফেলতে পারে, মাথা ব্যথার কারণ হতে পারে, ডাইজেশনের সমস্যাও কিন্তু হতে পারে বা বাচ্চাদের হজমের সমস্যাও কিন্তু করতে পারে। তাহলে কি একেবারেই খাওয়া যাবে না? খেতে পারবেন, কিন্তু খুব অল্প, মাসে 2 থেকে 3 বার, এর বেশি না। চাইলে হাফ নুডলস এবং তার সাথে অর্ধেকটা সবজিও আপনি মিক্স করে নিতে পারেন, তাহলে ক্ষতির পরিমাণ কিছুটা কমবে। যেসব সবজি আপনি ইনস্ট্যান্ট নুডলসে যোগ করতে পারেন, যেমন গাজর, ডিম, মিষ্টি কুমড়া, টমেটো, পেঁপে, এগুলো আপনি ইনস্ট্যান্ট নুডলসের মধ্যে যোগ করে দিতে পারেন, তাহলে কিন্তু এটা আরেকটু হেলদি হবে। অর্থাৎ এটা যে খারাপ জিনিসটা সেটা আপনি একটু সবজির পরিমাণ যোগ করলে এটাকে কিছুটা হেলদি করতে পারেন। কারা ইনস্ট্যান্ট নুডলস খাওয়ার ব্যাপারে অবশ্যই সতর্ক হবেন? যাদের হাই ব্লাড প্রেশার আছে, যাদের ডায়াবেটিস আছে, রক্তে কোলেস্টেরল বা খারাপ কোলেস্টেরল যাদের বেশি আছে, যাদের কিডনি রোগ আছে, এবং বাচ্চাদেরকে খাওয়ানোর ব্যাপারে অবশ্যই আপনাকে কিন্তু একটু সতর্ক হতে হবে।
ইনস্ট্যান্ট নুডলস জরুরি সময়ের খাবার, দৈনিক খাবার না। স্বাদের জন্য মাঝে মাঝে খাওয়া ঠিক আছে, কিন্তু কখনোই এটা স্বাস্থ্যকর খাবারের বিকল্প নয়। বিশেষ করে যারা উচ্চ রক্তচাপ বা হৃদরোগে ভুগছেন তাদের জন্য এটা খুবই ঝুঁকিপূর্ণ, এবং বাচ্চাদেরকেও নিয়মিত ইনস্ট্যান্ট নুডলস খেতে একেবারেই অভ্যস্ত করা যাবে না। মাঝে মাঝে বাচ্চা একটু আবদার করলে দু এক সময় তাকে দিতে পারেন, বাট কখনোই বাচ্চার রেগুলার ফুড হিসেবে ইনস্ট্যান্ট নুডলস একটি ভালো চয়েস না। হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনে ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।